ভারতকে সুবিধা দিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ন্যাক্কারজনক নজির গড়েছে আইসিসি। সূচিটাই এমনভাবে সাজানো হয়েছে যাতে ভারতের সুবিধা অক্ষুণ্ণ রাখতে বাকি সব দলকে যেতে হয়েছে টানা হেচড়ার মধ্যে। এই যেমন দক্ষিণ আফ্রিকার কথাই ধরা যাক। দুবাইয়ে দলটিকে কোনো ম্যাচ খেলতে হয়নি, তবুও দুবাই যেতে হয়েছে ভারতের বিপক্ষে খেলতে হয় কিনা তা জানতে। আর এই বিষয়টি একেবারেই পছন্দ হয়নি ডেভিড মিলারের। নিউজিল্যান্ডের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা প্রোটিয়া ক্রিকেটার সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেন তিনি ফাইনালে ভারতকে সমর্থন করবেন না। মিলার বলেন, সত্যি বলতে আমি বোধহয় ফাইনালে নিউজিল্যান্ডকেই সমর্থন করব। এরপর আইসিসির সাজানো অদ্ভুত সূচি এবং পরিকল্পনা নিয়ে সমালোচনায় মুখর হন এই তারকা। মিলার বলেন, এটা মাত্র 1 ঘন্টা 40 মিনিটের ফ্লাইট ছিল, তবে যেটা আমাদের করতে হলো এটা আসলে আদর্শ ছিল না। খুব সকাল, একটা ম্যাচ শেষ হয়েছে, আমাদের তখন দৌড়াতে হলো এয়ারপোর্টে। দুবাই নামলাম বিকাল 4টায়, সকাল 7:30টায় দুবাই থেকে ফিরে এলাম। ব্যাপারটা সুন্দর কিছু নয়, আমাদের হাতে প্রস্তুতির সময় ছিল, তবে ব্যাপারটা মোটেও আদর্শ নয়। নিউজিল্যান্ডের দেওয়া 363 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 312 রান জড়ো করতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা, বরণ করে 50 রানের পরাজয়। 67 বলে 100 রানের অপরাজিত ইনিংসে মিলার একাই বলতে গেলে চেষ্টা করেন দলকে জেতানোর, তবে দলগতভাবে ভালো করতে না পারার কারণেই কিউইদের কাছে হারতে হয়েছে জানান তিনি। সবাই অবদান রাখার চেষ্টা করেছে, একাধিক অর্ধশতকও ছিল, ভিত্তি গড়ে দিয়েছিল ভালোই, তবে মাঝখানে বেশি উইকেট হারিয়ে ফেলেছি। দিন শেষে এটা দলীয় খেলা, সবাই সবার সেরাটাই চেষ্টা করে। ভারতের বিপক্ষে আবারও ফাইনাল খেলতে পারলে ভালো হতো, তবে জীবন কঠিন, কখনো কখনো ট্রফি জিততে হলে কঠোর পরিশ্রম করতে হয়। ফাইনালে নিউজিল্যান্ডের প্রতি সমর্থন রাখলেও ভারতের প্রশংসা করে অবশ্য ভারসাম্য রাখার চেষ্টা করেছেন 35 বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, দুই দলই খুবই ভালো। ভারত দেখিয়েছে তারা কতটা ভালো দল, কয়েক বছর ধরে ভালো খেলছে, এখন অনেক ভালো খেলোয়াড়ও আছে, দারুণ ম্যাচ হতে যাচ্ছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।